সম্মানিত ফুটবল অনুরাগী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সিক্স প্রাইম খেলাধুলা চ্যানেলের সাথে আছি আমি মোহাম্মদ সাহেব আলী। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আর্জেন্টিনা কোপা আমেরিকা আর স্পেন ইউরো জিতে কে কত টাকা পেল। তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছি। 7 ঘন্টার ব্যবধানে শেষ হলো দুটি মহাদেশীয় টুর্নামেন্ট। জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ইউরো জিতেছে স্পেন। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। দুটি টুর্নামেন্টের আয়োজক ভিন্ন, প্রাইজ মানির অঙ্কটাও সমান নয়। এবার দেখা যাক দক্ষিণ আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে কত টাকা, ইউরোপের সেরা চ্যাম্পিয়নই বা পেল কত টাকা। মহাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ইউরোপের উয়েফাকে সবচেয়ে বেশি প্রভাবশালী বিবেচনা করা হয়। সবচেয়ে ধনী ও সুইজারল্যান্ডের নিয়মভিত্তিক সংস্থাটি 2024 ইউরো চ্যাম্পিয়ন দলের জন্য উয়েফার বরাদ্দ ছিল $2,82,50,000 মার্কিন ডলার, অর্থাৎ স্পেন চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 332 কোটি টাকা। আর রানার্স আপ ইংল্যান্ড পেয়েছে $2,42,50,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 285 কোটি টাকা। 24 দল নিয়ে আয়োজিত ইউরো 2024-এর জন্য উয়েফার মোট প্রাইজ মানি রেখেছিল 33,10,00,000 মার্কিন ডলার। প্রতিটি দল অংশগ্রহণ ফি বাবদ এবং ম্যাচের ফলের উপর ভিত্তি করে প্রাইজ মানি পেয়েছে। বিপরীতে কোপা আমেরিকার আয়োজক কনমেবল 10 দলের টুর্নামেন্টের মোট প্রাইজ মানি রেখেছিল 7,20,00,000 মার্কিন ডলার। এখানে অংশগ্রহণ এবং ফি বাবদ প্রতিটি দলের জন্য ন্যূনতম $20,00,000 নিশ্চয়তা দেওয়া হয়েছে। ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা পেয়েছে সবচেয়ে বেশি অর্থ, $1,60,00,000 মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় 188 কোটি টাকার কিছু বেশি। রানার্স আপে কলম্বিয়ার প্রাপ্তি অবশ্য অর্ধেকের কম, 70 লাখ মার্কিন বা 82 কোটি টাকার বেশি। স্পেন ও আর্জেন্টিনা দুই দলের অবশ্য আরও কিছু অর্থপ্রাপ্তির সুযোগ আছে। দুই মহাদেশের চ্যাম্পিয়ন ফিনালিসিমা নামে একটি ম্যাচ খেলবে। সে ম্যাচে অংশগ্রহণ ও ট্রফি জয়ের জন্য অর্থ বরাদ্দ আছে। তো এই ছিল আজকের মতো ভিডিও থেকে আপনি কতটুকু জানাতে পারলাম তা অবশ্যই কমেন্টস করে জানাবেন।